গুড মর্নিং। অনেক দিন পর আজকে ওয়েদারটা খুব ভালো। আর বিরিয়ানি আগে রোববার করে প্রত্যেক রোববারই প্রায় করতাম, কিন্তু এখন অনেক অনেক মাসই করা হয় না। একটু ঝামেলা তো হয় বিরিয়ানি করতে, এখন আর ভালো লাগে না সবসময় ঝামেলার কিছু করতে আর কি। যাই হোক, আজকের করছি অনেক দিন পর। এখানে ছয়শো ছয়শো বাসমতি চাল, বাসমতি আতপ, যেটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে মাংস প্রায় 1 কেজি 200-র মতো মাংস আছে। বড় বড় পিস, বিরিয়ানি তো বড় বড় পিস করেছি। বড় বড় পিসে এই যে সব বড় বড় পিস, এই যে এরকম বড় বড় পিস করা হয়েছে। এবার এটাকে ম্যারিনেট করে রাখবো। টক দই দিয়ে দিই, টক দই দিয়ে দিলাম ভালো করে। টক দই, এখানে আদা রসুন বাটা আছে, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ অল্প, এগুলি সব একসাথে দিয়ে দিচ্ছি। আর আমি একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিই, অল্প। বিরিয়ানি মশলা বাড়িতে আর করিনি, কিনেই নিয়ে এসেছি। এবার একটু নুন দেবো। এই যে 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিতে হবে। বড় টুকরো তো, একটু মেখে কিছুক্ষণ রেখে দিলে মশলাগুলো ভালো করে ঢুকবে। প্রতিটা টুকরোর মধ্যে মশলা যাতে ভালো করে ঢোকে সেরকম করেই করতে হবে। মেখে সব রেডি করে রাখবো, তারপরে করবো বাকিটা। সবকিছু এখন আপাতত সবকিছু দেওয়া হলো। তেল আমি এখন দিচ্ছি না, তেল এখন দেবো না, পরে দেখাচ্ছি। এখন এই অবস্থায় আমি এখন এইটাকে ঢেকে প্রায় 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা মতো ঢেকে রেখে দেবো, এটা থাক। এখন এই যে দুধ রেখেছি, দুধের মধ্যে যে জিনিসগুলো ব্যাপার সেটা, এই যে জাফরান নিয়ে এসছি অল্প, জাফরানের তো খুব দাম, যাই হোক অল্প নিয়ে এসছি। জাফরান, দুধের মধ্যে জাফরান আর কেওড়া জল 1 চামচ দেবো, গোলাপ জল 1 চামচ দেবো। আর ওই মিঠা আতরটা পরে দিচ্ছি। এখন এইগুলো দিয়ে মিশিয়ে রাখছি, একটু পরে কালার হয়ে যাবে। তারপরে স্টেপগুলো আমি এরপরে দেখাচ্ছি। এখন জল গরম করতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে জল যা যা দেবো এখানটা রেখেছি, এলাচ, দারচিনি, একটু জায়ফল, জয়িত্রী ছিল ঘরে, জয়িত্রী, স্টার এনিস থাকলে স্টার এনিসও দিতে পারেন, আমার কাছে নেই, আমি এই জন্য দিচ্ছি না। তেজপাতা, নুন, এগুলি সব আমি জলের মধ্যে দিয়ে দেবো। সব জলের মধ্যে দিয়ে আর একটুখানি সাদা তেল দেবো, একটু সাদা তেল দিলাম। তারপর জলটা ফুটলে তখন চালগুলো দিয়ে দেবো। আমি আলুটা একটুখানি প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো। নুন নুন দিয়ে, একটু হলুদ দিয়ে, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, কালারটা ভালো আসবে। এবার আমি একটু প্রেশার কুকারে একটুখানি মানে হাফ বয়েল মতো করে নেবো, পুরোটা নরম করবো না, হাফ বয়েল মতো করে তারপর তেলে ভাজবো। এই যে প্রেশার কুকার বন্ধ করে দিলাম।
এই যে চালটা ভেঙে যাচ্ছে, এরকম অবস্থায় যখন হাত দিলে এরকম ভেঙে যাচ্ছে, এরকম অবস্থায় নামিয়ে ছেঁকে নেবো। বড় বড় ছাঁকনি আছে, বড় ছাঁকনি কিনেছি, এই পারপাসেই কিনেছি। এবার ভাতগুলো ছেঁকে নেবো। জলটা এবার কড়াইতে তেল দিয়েছি। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে রাখবো। ওই বিরিয়ানিতে দেবো ভাতের মধ্যে। অর্ধেকটা দিয়ে মাংসটা করে নেবো। আগে পেঁয়াজটা ভেজে নিই। অর্ধেকটা পেঁয়াজ ভেজে নেবো আগে। ভাতটাকে এরকম এটার মধ্যে রেখে, এটা তো ঝাঁঝরি, জলগুলো সব পড়ে গেছে। এবার ভাতটাকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে রেখেছি। এই সসপ্যানটার মধ্যে তেল দিয়ে এটার মধ্যে এখন মাংসটা কষিয়ে নেব। আর এটার মধ্যে তো বেরেস্তার জন্য পেঁয়াজ হচ্ছেই, আর এটার মধ্যে করে একবারে তারপর বসিয়ে দেবো। পেঁয়াজগুলো আগে ভেজে নিই। মাংসটা দেবো। আর এটা এই যে পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে। একটু কমিয়ে দিই। আর এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু আদা রসুন আবার একটু দেবো। দিয়ে দেবো। মশলা তো সব দেওয়াই ছিল, এখন জাস্ট কষাবো শুধু। এটা হতে সময় লাগবে। এবার এটাকে ঢেকে দেবো। এটা দিয়ে ঢাকা হোক। তারপরে এর মধ্যে এখন একটু আলুগুলো ভেজে নেবো। বেরেস্তা পেঁয়াজগুলো তুলে নিই। তুলে এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেবো। আলু তো 3 ভাগ সেদ্ধই হয়ে গেছে, প্রেশার কুকারে করেছি, ওইভাবেই করেছি আমি। আর এখন একটুখানি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটু আলুগুলো
আজকে আর ডিম দেবো না, আলু আর মাংস দিয়ে করছি চিকেন বিরিয়ানি, ডিমটা আজকে দেবো না। এবার ঢাকনাটা খুলে দেখি কতদূর কি হলো। এই যে দই দেওয়াতে জল বেরিয়ে গেছে। দই দেওয়াতে অনেকটাই জল বেরিয়ে গেছে। এই যে কালারটা তো এরকম হয়েছে। এই জলটা একটু তো সিদ্ধ সেদ্ধ আর একটু হবে, ভালো মতো সিদ্ধ হবে, তারপরে চাল দেব, ভাতগুলো দেবো। এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাও একটু জল দিলাম। এইবার জল দিয়ে এই যেরকম কালারটা এরকম এসছে, জল দিয়ে এবার ঢেকে দিচ্ছি। এবার মিক্সিং ব্যাপারটা এবার করব। এবার এই বানাটা একদম সিমে করে দিলাম, সিমে করে দিয়ে এইটার উপর এটা বসাবো। এমনি সময় আমি করি কি, এমনি সময় সাধারণত আমি করি স্টেপ বাই স্টেপ করি, স্টেপ বাই স্টেপ মেশাই, এবং যেই পাত্রটায় মেশাই সেই পাত্রে মাংস করি না, অন্য পাত্রে মাংস করি, তারপর একটার পর একটা লেয়ার দিই। কিন্তু আজকের অত কিছু হাঙ্গামা করছি না। আজকে মাংসটা যেই পাত্রে মাংসটা করেছি, মাংসটা প্রায় নরমই হয়ে গেছে। এইবার পরপর ব্যাপারগুলো ওরকম স্টেপ বাই স্টেপ হবে না, মাংসটা নিচেই থাকবে। এবার আলুগুলো প্রেশার কুকারে করেছি বলে প্রায় অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি অর্ধেকটা ভাত আগে দিয়ে দেবো, অর্ধেকটা ভাত, যেই ভাতটা প্রায় হাফ কুকড হয়ে গেছে সেই ভাতটা আমি দিয়ে দেবো, দিয়ে দিলাম। এইবার আলুগুলো দিয়ে দেবো। আচ্ছা, আগে ওই জাফরান গোলা জলটা, তার মধ্যে কেওড়া জল আর গোলাপ জল আর একটুখানি মিঠা আতর পরে দিলাম। এই জলটা হাফ দিয়ে দেবো, হাফ এর মধ্যে দিয়ে দেবো, এটা দিয়ে দেবো হাফ, আর আলুও দিয়ে দেবো, আলুগুলো যা আছে দিয়ে দেবো। আলুগুলো এমনি সময় কি হয়, আলুগুলো একদম নিচে দেয়, কিন্তু আমি দেখলাম অনেকটাই কুকড হয়ে গেছে, সেই জন্য আমি এখানে মাঝেই দিয়ে দিলাম, আলুগুলো দিলাম। এইবার দেবো একটুখানি বেরেস্তা, মশলা, কেনা বিরিয়ানি মশলা কিছুটা দিয়ে দেবো, এবং ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম, তারপর বাকি ভাতটা আবার দিয়ে দেবো। এবার বাকি ভাতটা দিয়ে দেবো, মাংস তো নিচে দেওয়াই আছে। এবার বাকি ভাতটা পুরোটাই দিয়ে দেবো। এইভাবে একটু শর্টকাট বলা যেতে পারে। ভাতের মাঝে মাঝে মাংস দিয়ে যে লেয়ার, সেটা আজকে করছি না, সেটা মাংসগুলো নিচেই রয়েছে। এই যে এবারে দিয়ে দেবো বাকি বেরেস্তাটা দিয়ে দেবো। এবার বাকি বেরেস্তা দিয়ে দিলাম, বাকি বেরেস্তা এবং স্যাফরন গলা জল তো দিয়ে দিলাম, আর একটু ঘি, সামান্য নুন দিয়ে দিই একটু, আর একটু ঘি দিয়ে দেবো। সেকেন্ডে ঘিটা একটু বেশি পড়ে গেছে, এই জন্য। ঘরোয়া তো অত রিচ করব না। এবার ঘিটা দিয়ে এইবার এই যে তাওয়া, আমার একটা ননস্টিকের তাওয়া আছে, ওটার মধ্যে একদম সিমে করে বসিয়েছি, এবং আটা ফাটা দিয়ে সাইড মোড়া ঠোড়া ব্যাপারও করব না, বললাম না শর্টকাটের ব্যাপার, অনেকটাই 3 ভাগ হয়েই গেছে,
আমি এটা কি করব, এটা চাপা দিয়ে এটা উপরে এই এই ভারী এটা মশলা থেতো করি যেটাতে, এইটা দিয়ে রাখলাম ভারী এটা। এইবার মানে আমার যা পজিশন, ভাত বা আলু বা মাংসের যা পজিশন, আমি আধ ঘন্টা পর খুলে দেখাচ্ছি। এখন নামালাম, এই যে এখন এই আধ ঘন্টা পর নামালাম, এই যে এরকম লাগছে আপনার, এরকম দেখতে হয়েছে। একদম ঘরোয়াভাবে সিম্পলভাবেই করেছি এবং বেশি ঝামেলারও হয়নি, শর্টকাটে করেছি, নিজেরা খাওয়ার জন্য তো সেই জন্য শর্টকাটে করেছি। আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিও আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। যা ওয়েদার আজকে যা ওয়েদার এবং আর যা ওয়েদার আসতে চলেছে, সবাই সাবধানে থাকবেন। নমস্কার।